নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রচন্ড গরমের মধ্যে এবার বৃক্ষরোপণ কর্মসূচি। একদিকে যেরকম ঠান্ডা পানীয় বিতরণ চলছে, অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিও চলছে দিকে দিকে। শনিবার লক্ষ্য করা গেল সেই অনুষ্ঠান কমলপুরে মহকুমার অন্তর্গত সালেমা ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতের মহিলারা এসএইচজি গ্রুপের সকলের মিলিতভাবে যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। চারাগাছ রোপণ করা হয়। তবে শুধুমাত্র চারাগাছ রোপণ করলেই চলবে না, যেটা বিশেষজ্ঞরা বলছেন এই চারাগাছগুলিকে যত্নের প্রয়োজন রয়েছে এবং সেগুলিকে লালন পালনের মধ্য দিয়ে কিভাবে বাড়িয়ে তোলা যায়, বড় করে তোলা যায়, প্রকৃত বৃক্ষে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টাটাও করতে হবে প্রত্যেককে। এই গাছ লাগানোর পাশাপাশি এই গরমের মধ্যে এখন এই বার্তা, এই দাবি উঠে আসছে সর্বত্র। অর্থাৎ একদিকে যেরকম ঠান্ডা পানীয় বিতরণের মধ্য দিয়ে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হচ্ছে, মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে পথ চলতি মানুষদের মধ্যে, তার সঙ্গে চলছে বৃক্ষরোপণের মতন এই মহা আয়োজন। কমলপুর থেকে কি বক্তব্য উঠে এসেছে পঞ্চায়েত প্রধান সুনীল চন্দ্র দাস কি জানিয়েছেন, শুনুন। সিংনালা পঞ্চায়েত এবং এসিসি গ্রুপ মিলে আমরা চিন্তাধারা করছি, যেভাবে ভারতবর্ষে প্রতিটা জায়গায় গাছ শুধু কাটা হইতেছে কিন্তু গাছ লাগানো হয় না, কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও প্রচার করছেন যে গাছ যাতে প্রত্যেকেই একটা দুইটা করে গাছ লাগানো হয়। আমরা এটা দিকে সেটা আমরা সিংনালা যারা পঞ্চায়েতের যারা আমরা সদস্য আছি বা এসিসি গ্রুপ তারা ডাকছি থেকে সেটা আমরা সবাই মিলে এখানে আমরা রাজনৈতিক ওই মন্ডলের জেনারেল সেক্রেটারি ননীগোপাল করো আছে, সালেমা ব্লকের চেয়ারম্যান সুজিত বিশ্বাস, এখানে আমরা যারা আছি সবাই মিলে সেটা মহিলা সহ আমরা চিন্তাধারা করছি যে প্রতিটা পরিবারে পঞ্চায়েতের 769টা পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে আমরা নিচে একটা চারা লাগাবো, কোনো বাড়িতে 4টা 5টাও আমরা চারা লাগাই যেতেছি, যাতে যে গাছগুলা কাটা হয়েছে এই গাছটা যাতে পূরণ হয় এবং এই যে বিভিন্ন আবহাওয়ার যে দূষিত হয়েছে এই দূষিত আবহাওয়ার। আপনারা শুনলেন পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য। তবে প্রত্যেকেই খুশি এবং বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বলেই জানালেন সিঙ্গিনালা পঞ্চায়েতের প্রধান সুনীল চন্দ্র দাস। তবে এই মুহূর্তে বৃষ্টির অত্যধিক প্রয়োজন রয়েছে, আর এই বৃষ্টি হবে তখনই যখন গাছ থাকবে, যখন সবুজ থাকবে এই পৃথিবী। তাই বৃক্ষরোপণ কর্মসূচি রাজ্য জুড়ে পরিলক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।